নমস্কার, আমি ডাক্তার অবনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি চর্মরোগের কেস নিয়ে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে বেশ কিছুদিন আমি কোনো কেস নিয়ে আলোচনা করছি না। তো আজকের এই এপিসোডে আলোচনা করব একটি চর্মরোগের কেস নিয়ে। যেরকমটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, একজন 55 বছর বয়সী ফিমেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন 26/2/2025 তারিখে। তার দুই পায়ে এবং থাইয়ে চর্মরোগের সমস্যা নিয়ে তিনি আমাকে বলেন 5 বছরের বেশি সময় ধরে তার এই সমস্যা রয়েছে। জায়গাগুলোয় মাঝে মধ্যেই প্রচণ্ড চুলকোয় এবং সেখান থেকে আঠার মতো ডিসচার্জ হয়। তিনি এর জন্য অনেক ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, অয়েনমেন্ট ব্যবহার করেছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার চলে আসি কোন লক্ষণের ওপর ভিত্তি করে আমি কোন ওষুধ প্রেসক্রাইব করেছিলাম সেই বিষয়ে। প্রথমেই বলি, পেশেন্টের চেহারা ছিল স্থূলকায়, তিনি ছিলেন চিলি পেশেন্ট। এর সঙ্গে তিনি আমাকে বলেছিলেন যে বিগত 1 বছর ধরে তার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। এরপর যখন আমি তাকে প্রশ্ন করি, তিনি আমাকে বলেন যে মিষ্টি এবং তার মাংস একদমই পছন্দ হয় না। তো এই যে লক্ষণগুলো, স্থূলকায় চেহারা, চর্মরোগের যে স্থান সেখান থেকে এই স্টিকি ডিসচার্জ হচ্ছে, এরই সঙ্গে চিলি পেশেন্ট, কনস্টিপেশনের সমস্যা, মিষ্টি এবং মাংস একদমই পছন্দ নয়, এই লক্ষণগুলোর ওপর ভিত্তি করে আমি প্রথমে তাকে প্রেসক্রাইব করেছিলাম গ্রাফাইটিস 200 দুটো ডোজ এবং পরবর্তী সময়ে গ্রাফাইটিস 1M একটি ডোজ। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন 30/7/2025 তারিখে তার এই চর্মরোগের সমস্যা কিন্তু একদমই চলে গেছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি চর্মরোগের কেস নিয়ে। চেষ্টা করব আরও বেশ কিছু চর্মরোগের কেস নিয়ে এরকমভাবেই আপনাদের সঙ্গে আলোচনা করার। তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।